বিজেপির এমন দুরবস্থা এখানে যে একটা নিজেদের প্রোডাক্টও দাঁড় করাতে পারেনি। দুবার যে দাঁড় করালো তৃণমূলের প্রোডাক্ট দাঁড় করিয়েছে। আপনি কোনো অনুপম তো তৃণমূলের লোক। ঘর বাড়ি লক্ষ্মী ভান্ডার কোথা কার কিছু পায়নি, সব কিছুই দিদি দেখেছে। এখন দিদিকে যদি লক্ষ্মী ভান্ডার দিদি তো কাউকে বেচে দেয় না, সকলকেই দেখছে। হাওয়া আমাদের দিদিরই হাওয়া, তৃণমূলেরই হাওয়া। আচ্ছা, তৃণমূল খারাপ হতো তাহলে আমাদের ওই যে লক্ষ্মী ভান্ডার টাকা দিত নি। আমরা গরিব মানুষ, আমরা কি করে ডেলি 20 টাকা করে দেবো? সরকার দিল কি, আমরা সাইকেল দিয়েছে, সাইকেল নিয়ে আশা স্কুলে যাচ্ছে, ব্যাগ দিচ্ছে, আবার আপনাদের কন্টার রেশন খাওয়াচ্ছে। তখন বলা তৃণমূলই চাইছি। ও তো ভাঁতাবাজি অনেকদিন থেকেই বলছে 3000 দেবো, 4000 দেবো। আমার দিদি যদি 15 টাকা দেয় সেটাই নেবো। এবারে নির্বাচনে নজর কাড়া কেন্দ্র এবার হাওড়ার জগৎবল্লভপুর, আর এই কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই। একসময়ের বামেদের শক্ত ঘাঁটি ছিল হাওড়ার জগৎবল্লভপুর, আর বামেদের ভরা যৌবনে 2001 সালে এই কেন্দ্রে প্রথম ঘাসফুলের চাষ হয়। তৃণমূলের টিকিটে বিধায়ক হন বিমান চক্রবর্তী, আর তারপর 2006 সালে আবারও পালাবদল ঘটে এই কেন্দ্রে। তৃণমূল বিধায়ক বিমান চক্রবর্তী পরাজিত হন সিপিআইএমের বিপ্লব মজুমদারের কাছে। তারপর 2011 থেকে 2021 তৃণমূলকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। এবার প্রার্থী বদল করেছে তৃণমূল। কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়, যিনি দীর্ঘ 15 বছর ডমজুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। একেবারে বুথ স্তর থেকে বর্তমানে ব্লক সভাপতি, দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সুবীর চট্টোপাধ্যায়ের। বিজেপি এবার অনুপম ঘোষকেই প্রার্থী করেছে। তৃণমূলের ছাত্র রাজনীতিতে হাতেখড়ি অনুপমের। জেলার এক মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তৃণমূলে থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন অনুপম, তবে রাজনীতির ময়দানে সেইভাবে দাগ কাটতে পারেনি অনুপম। 2021 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় অনুপম ঘোষ। 2021 সালে সীতানাথ ঘোষের কাছে পরাজিত হয়ে দীর্ঘ 5 বছর মাঠে ময়দানে দেখা যায়নি অনুপম ঘোষকে। কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। আর এবারেও 2026 সালে অনুপমকেই প্রার্থী করেছে। হাওয়া কি বুঝছেন? এবারে হাসতে হাসতে তৃণমূল জিতে যাবে। আচ্ছা, এখানে কোনো কলকারখানা নেই, এখানে প্রচুর উন্নয়ন আছে। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা ছিল না। এই যে রাস্তা দেখছেন, এইসব ছিল না। এই ঘর ঘর জল দেখছেন, সব তৃণমূলের জমানা। আমি সিপিএম এর জমানার লোক, সেই সময়টাও দেখেছি। আচ্ছা, আর এখনো দেখছি। এই যে এত উন্নতি দেখছেন, এই যে রাস্তাঘাটগুলো, এসব তৃণমূলের জমানা। চওড়া রাস্তাও দেখছি তোমরা, অনেক কিছু ঘর ঘর জল হয়েছে। এ বলে লাভ হবে না, আমরা জানি তৃণমূল এখানে জিতবেই, কেউ আটকাতে পারবে না। বিজেপি প্রার্থী ও তো তৃণমূলের প্রোডাক্ট, ও তো তৃণমূলের প্রোডাক্ট, ও তো যুব প্রেসিডেন্ট ছিল তৃণমূলের। আর 21-এ দাঁড়ানোর পর আর তো তাকে দেখা যায়নি। ও তো রাজীব ব্যানার্জি ওকে নিয়ে গেছিল, রাজীব ব্যানার্জির সঙ্গে। হয় নাকি? আবার ওকে টিকিট দিয়ে বিজেপির এমন দুরবস্থা এখানে যে একটা নিজেদের প্রোডাক্টও দাঁড় করাতে পারেনি। দুবার যে দাঁড় করালো তৃণমূলের প্রোডাক্ট দাঁড় করিয়েছে। আপনি বলুন অনুপম তো তৃণমূলের লোক।
ও তো দেখেছি আমি তৃণমূলের হয়ে। হ্যাঁ, ও তো যুবর কি একটা পদে ছিল। জেলা যুব সভাপতি। হ্যাঁ, ও ছাত্র সভাপতি। তাহলে এদের কি প্রোডাক্ট অবস্থা বুঝতে পারছেন তো? ওরা তো ভাড়া করে ওখান থেকে নিয়ে এসে নিজেদের কি একটা প্রোডাক্ট নেই? এত ছেলেরা যে বিজেপি করলো, তারা নিজের দাঁড়াবার শখ নেই তাদের? অনেক জানাশোনা আমার বন্ধু বান্ধব তারা বিজেপি পার্টি, প্রথম থেকে বিজেপি করছে একবার। তারা বিজেপি আদি বিজেপি, তাদের কেন প্লেস পায় না? ওরা ভোট করে এসে বসে গেল কি করে? আমরা সেটাই দেখতে চাই। উল্টো দিকে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী নাজিরা খাতুন, একেবারে তৃণমূল স্তরের কর্মী হিসাবে পরিচিত নাজিরা খাতুনও প্রচারে জোর দিচ্ছেন। আর অন্যদিকে একেবারে জাতীয় কংগ্রেসের প্রার্থী কৌশিক রায়। ফলে চতুর্মুখী লড়াইয়ে জমজমাট জগৎবল্লভপুরের রাজনীতি। দীর্ঘদিন তৃণমূলের বিধায়ক, 15 বছর, কাজ কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, হ্যাঁ, ভালো কাজ ভালো করে। ভালো কাজ হয়েছে। আর এবারেও তো আবার নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল। এও ভালো লোক, খারাপ নয়। হ্যাঁ, এও ভালো লোক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীর্ঘদিন। এও ভালো লোক। ওকে আমি অনেক দিন থেকে চিনি, খুব ভালো লোক। অনেক দিন থেকে চিনি ওনাকে। আমার এখানে যখন এই অটো গাড়ি চালু হয় তখন ইউনিয়ন হওয়ার জন্য ওনার সঙ্গে থানায় বসে মিটিং করেছিলাম। আমি অনেক দিন থেকেই চিনি ওনাকে, ভালো লোক। ভালো লোক চিন্তাই। হুম, জিতবে বলে মনে হচ্ছে? অবশ্যই জিতবে। বিজেপির সাপোর্টও এবারে বেড়েছে অনেক। আচ্ছা, তবে ভোটটা সবটা পাবে না, মানে যেটার মতো ভোট পাবে না এখানে, আমার যেটা ধারণা, বুঝলেন? আমার যেটা ধারণা, আপনি আমাকে তো বলেছেন বলতে, আমি বলছি, কিন্তু বিজেপি দিয়ে জিতবে এইখানে, এইটা আমি একদম 100% শিওর নই। কাকে চাইছেন? যেটা ভালো বুঝবো করবো কি লক্ষ্মীর করবো। ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, পান তো? কতদিন ধরে পাচ্ছেন? অনেকদিন ধরেই পাচ্ছি। কত টাকা পান? 1000 ছিল, এবার 1700 হয়েছে। 1700 হয়েছে। কতটা খুশি? অনেক খুশি খুশি তো? আছি। দিদি, আপনার এলাকার রাস্তাঘাট একদম ভালো নেই বাবা, রাস্তাঘাট ভালো হয়নি? রাস্তাঘাট একদম ভালো নেই। কেন, সব জায়গাতে হয়েছে? ভোজপুরের রাস্তাটা আমি ভোজপুরে যাচ্ছি, আচ্ছা, মসজিদের কাছ থেকে পুরো রাস্তা ভালো নেই বাবা। এরা যাচ্ছে এসছে, কিছু করছে না। রাস্তাঘাট হচ্ছে না? না, একদম রাস্তা ভালো নেই, ভাঙা চোরা। সেই টোটো গেলে এদিক ওদিক হয়ে যাচ্ছে, নেবে পড়ছি। দাদা, বলছি জগৎবল্লভপুরে ভোটের হাওয়া কি? জগৎবল্লভপুরে ভোটের হাওয়া ভালোই। যেমন তৃণমূল প্রার্থী সুবীর চ্যাটার্জি, টিঙ্কাই জেঠুকে আমরা ঘরের মানুষ কাছে পেয়েছি, আপদ বিপদের সাথী, এরকম সাথীকেই আমরা চাই। জগৎবল্লভপুরের মানুষকে বলতে হবে যে ভোট কোথা দেবেন, তাহলে আমরা কি কালো পট্টি বেঁধে আছি চোখে? না, আমরা ঠিকই আছি। আমরা জগৎবল্লভপুরে সুবীর চ্যাটার্জি ইয়ানি টিঙ্কাই জেঠু আমাদের সুখ দুঃখের সাথী, আমরা কাছে পেয়েছি। আগামী ইলেকশনে আমরা বিপুল ভোটে। মানুষ বলছে যে এই কেন্দ্রে বিজেপির মানে খুব ভালো হাওয়া। কোনো ভাঁওতাবাজি কথা। বলছি জগৎবল্লভপুরে ভোটের হাওয়া কি? দিদির হাওয়া। দিদির হাওয়া, দিদি আছে, দিদি থাকবে। কেমন উন্নয়ন হয়েছে এলাকায়? ভালো উন্নয়ন করেছে দিদি। আচ্ছা, দিদির মতন মানুষ পাওয়া মুশকিল। দুঃখে সুখে আমাদের যা সাথ দিচ্ছে জিন্দিগিতে, দিদিকে বলা যাবে না। আমি এমন একটা দিদির টাকা দিয়েছে, মেয়েদের কন্যাশ্রী রূপশ্রী টাকাটা পেয়ে আমার মেয়েরা বিয়ে শাদী দিতে পেরেছি। আচ্ছা, কয় মেয়ে আপনার? আমার 3 মেয়েই টাকা পেয়েছি। আচ্ছা, রূপশ্রী কন্যাশ্রী টাকা দিদি টাকা নিয়ে আমার দুটো মেয়ের বিয়ে হয়েছে। বলছি জগৎবল্লভপুরে ভোটের হাওয়া কি? ভোটের হ্যাঁ মোটামুটি ভালো, দিদির পক্ষে খুবই ভালো। হ্যাঁ, দিদি অনেক কিছু দিচ্ছে তো, মানে আমাদের গ্রাম তো জিতেকেন দিদি এসছে, আমাদের গ্রামে অনেক উন্নত, বুঝতে পেরেছেন? দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সবুজ সাথী দিচ্ছে, হ্যাঁ, তারপরে ওই কি বলে ওই যুব সাথী দিচ্ছে, সবই তো দিচ্ছে। অনেক উন্নত, আমাদের গ্রামটা অনেক উন্নত। রাস্তাঘাট আলো কোনো দিকে কমি নেই আমাদের, আল্লাহর রহমতে খুবই একদম মানে উন্নত। দিদি আসার পর থেকে নিয়ে এইটা উন্নত, অনেক কাজ হয়েছে। আর আমাদের অলি গলি সব রাস্তা হয়ে গেছে, একদম কোনো রাস্তা বাকি নেই, কিচ্ছু নেই, পুরো সব। মানুষ তৃণমূলকে চাইছে, জগৎবল্লভপুরের মানুষ তৃণমূলকেই চাইছে। আর এবারে তো নতুন প্রার্থী। হ্যাঁ, নতুন প্রার্থী হলো, আমাদের তো জানাশোনা পুরনো প্রার্থী তো, এটা আমাদের চেনা লোক তো, আমাদের খুব ভালো ছিল। ওনার এলাকায় যেতেন যান আপনি, ওনার এলাকায় গেলে পরে অনেক মানে ওইখানের এলাকার লোক ওকে খুব শ্রদ্ধা করে, ওর এলাকার। আর আমাদের এলাকা তো খুব শ্রদ্ধা করে। পরিচিত তো। আইএসএফ প্রার্থী দিয়েছে। আইএসএফ পাঠিয়েছে, কে পাঠিয়েছে আসুক না, যে যত পারুক।
আমার কর্তব্য, আমার ভালো হচ্ছে তৃণমূল। আচ্ছা, দিদি ছাড়া কেউ বিজেপি প্রার্থীকে চেনেন, অনুভবকে চেনেন? না, আমি আগে চিনিনি, দেখিনি, কোনোদিন আসেও নি, দেখিনি না। তৃণমূলই ভালো? আমার তৃণমূলই ভালো আমার পক্ষে। রাস্তাঘাট যদি না করতো, আজ আমরা 1 কলসি পানি মোলাপা থেকে নিয়ে গেলে 1 কলসি পানি দিয়ে তবু পানি দিত। পানির অভাবটা আমাদের ঘরে তৃণমূল রাখেনি। তৃণমূল পানি আমাদের জল পাচ্ছেন? খাবার জল ভালোভাবে পাওয়া যেত। রাস্তা হচ্ছে? রাস্তাও সব হয়েছে, বিকেলে রাস্তা, সব রাস্তাটাই ভালো করেছে। হাওড়ার ডোমজুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।